ইরানের বর্তমান নেতৃত্বের দিন ফুরিয়ে এসেছে। দেশটির সরকারের হাতে আর মাত্র কয়েকদিন বা সপ্তাহ সময় আছে। ইরানের চলমান ব্যাপক গণবিক্ষোভ ইস্যুতে এই মন্তব্য করলেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইরানের রাজপথে এখন প্রতিবাদের আগুন। শুরুতে মানুষ চরম অর্থনৈতিক সংকটের অভিযোগে রাস্তায় নামলেও এখন প্রেক্ষাপট বদলে গেছে। বিক্ষোভকারীরা এখন সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের পতন দাবি করছে। ভারত সফরকালে 13 জানুয়ারি মের্জ বলেন, আমার ধারণা আমরা এখন এই সরকারের শেষ দিনগুলো বা শেষ সপ্তাহগুলো দেখছি। কোনো সরকার শুধুই সহিংসতার জোরে ক্ষমতায় টিকে থাকলে বুঝতে হবে তাদের শেষ সময় এসেছে। জনগণ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্য সরকারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে জার্মানি। তেহরানকে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী দমন পীড়ন বন্ধের আহ্বান জানাচ্ছি। বিধিনিষেধ সত্ত্বেও ইরানের সঙ্গে সীমিত পরিসরে বাণিজ্য বজায় রেখেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার বার্লিন। বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে মন্তব্য করেনি মের্জ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে তাদের উপর 25% শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে। ফেডারেল পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 11 মাসে ইরানে জার্মানির রপ্তানি অন্তত 25% কমে $102 কোটি নেমেছে। এটি জার্মানির মোট রপ্তানির 0.1%-এরও কম।